দর্শক, আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালী জেলার আলীপুর এবং মহিপুর মৎস্য বন্দরের উপরে যে ব্রিজটি নির্মিত, ঢাকা কুয়াকাটা মহাসড়কের যে ব্রিজটি, সেই ব্রিজটির উপরে। এবং আমার পিছনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখলে মনে হবে যে কোনো বিয়ে বাড়ি অথবা কোনো বড় কোনো অনুষ্ঠানের একটি দৃশ্য। আসলে সেটি নয়, এটি হচ্ছে কলাপাড়া উপজেলার শিববাড়িয়া নদী। এই শিববাড়িয়া নদীর উপরে যে যে ব্রিজটি নির্মিত, শিববাড়িয়া ব্রিজ, সেই ব্রিজের উপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই দৃশ্যটি হচ্ছে মৎস্য বন্দর আলীপুর এবং মহিপুরের। আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এই বন্দরে সবসময়ই মাছ ধরার যে ট্রলারগুলো থাকে, সেই ট্রলারগুলো কিন্তু এখানে আশ্রয় নেয়। এবং এই দুই ঘাটে কিন্তু দুই পাশেই, ডান পাশে হচ্ছে আপনার মহিপুর মৎস্য বন্দর এবং বাম পাশে হচ্ছে আলীপুর মৎস্য বন্দর। এই দুই বন্দরে কিন্তু এখানে প্রায় 5 শতাধিক মাছের আড়ত রয়েছে এবং সেই আড়তগুলো থেকে কিন্তু এই যে মাছের যে ট্রলারগুলো সাগরে মাছ ধরতে যায় এবং তারা কিন্তু 5 থেকে 7 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত সমুদ্রে থাকে এবং মাছ শিকার করে। এখানে এসেই মূলত বিক্রি করা হয়। এইখান থেকেই মাছগুলো কিন্তু সারা দেশ এবং দেশের বাইরে চলে যায়। ইলিশ শিকারের যে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় ঘাট, সেটি হচ্ছে এটি। এই যে লাল নীল আলোর যে ঝলকানি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, সেই লাল নীল আলোর ঝলকানিগুলো কিন্তু মাছ ধরার যে ট্রলার, এই শিববাড়িয়া নদীতে কিন্তু এই মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রের 3 নম্বর সিগন্যাল থাকার কারণে এখানে কিন্তু 2 থেকে 3 হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার আশ্রয় নিয়েছে বৈরী আবহাওয়ার কারণে। এবং সেই ট্রলারের উপরে যে সমুদ্রে থাকাকালীন অবস্থায় নিজের অবস্থান বোঝানোর জন্য যে বাতিগুলো ওরা জ্বালিয়ে থাকে, নিজের অবস্থান ক্লিয়ার করার জন্য, সেই লাল নীল বাতিগুলোই কিন্তু আমরা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। এবং এই দুই পাশে আলীপুর এবং মহিপুরের দুই পাশেই কিন্তু ঘাটে যে ট্রলারগুলো আশ্রয় নিয়েছে সারি সারি, এই সারি সারি আশ্রয় নেওয়ার কারণেই কিন্তু সমস্ত বাতিগুলো একসাথে জ্বলার কারণেই কিন্তু এই দৃশ্য আপনাদেরকে এই পরিস্থিতি এবং এই দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। এবং এটি সবচেয়ে সুন্দর লাগছে এই কারণেই যে লাল এবং নীল যে দুটি বাতি, এই বাতি দুটি প্রত্যেকটি ট্রলারে কিন্তু এই একই ধরনের বাতি থাকে এবং এই বাতিগুলো একসাথে হওয়ার কারণে এত সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার অনেক পর্যটকরাও কিন্তু এই দৃশ্য উপভোগ করেন। যারা এই মুহূর্তে কুয়াকাটায় রয়েছেন তারা কিন্তু এই ব্রিজের উপরে দাঁড়িয়ে, এই যে নদী শিববাড়িয়া নদীর উপরে যে ব্রিজটি নির্মিত, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু এই দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনাদেরকে যদি একই দৃশ্য একটু আমি আবারও দেখানোর চেষ্টা করি, যে এটি হচ্ছে পশ্চিম পাশ ব্রিজের। আমরা যদি একটু পূর্ব পাশে যাই, পূর্ব পাশেও কিন্তু একই দৃশ্য, কারণ এই ব্রিজের উপর থেকে দুই দিকই সমান। এই শিববাড়ি নদী বয়ে গেছে একদিক থেকে, সমুদ্রের দুই দিক থেকে কিন্তু দুটি সমুদ্রের মোহনা নেমে গেছে এবং দুই সমুদ্র মোহনা থেকে কিন্তু এই ট্রলারগুলো কিন্তু সমুদ্রে যায় এবং মাছ শিকারে যায় এবং এখান থেকেই আবার তারা মাছ শিকারে এসে এখানে মাছগুলো এই ঘাটের বিভিন্ন আড়তে দিয়ে থাকেন। তো আপনাদের যদি এই দিকটা দেখে, এটা পূর্ব দিক, এই যে ব্রিজের উপর থেকে পূর্ব দিকের দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যত দূর চোখ যায়, আমি ক্যামেরার চোখে আপনাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, তবে যত দূর চোখ যায় তত দূরে কিন্তু এই লাল আর নীল আলোর সজ্জায় সজ্জিত রয়েছে পুরো শিববাড়িয়া নদী। এবং এটি কিন্তু পর্যটন নগরী কুয়াকাটার আওতাধীন হওয়ায় এখানে বিভিন্ন পর্যটকরা কিন্তু রাতের বেলা ভিড় করেন এবং সেই দৃশ্যই আমরা দেখছিলাম। এরকম কয়েকজন পর্যটকের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছে যে এত আলোর ঝলকানি আসলে খুব সচরাচর দেখা যায় না এবং বিষয়টি যেহেতু মাছ ধরার ট্রলারে, সেটি তাদেরকে আরও উৎসাহ দিয়েছে। এবং বর্ষার মৌসুম হওয়ায় এখানে এই বাতিগুলো খুবই চমৎকার দৃশ্য দেখার জন্য কিন্তু স্থানীয় মানুষ এবং পর্যটকরা কিন্তু উপস্থিত থাকেন। তো এই দৃশ্যটি কিন্তু শুধু আমাদের দক্ষিণ অঞ্চলের এই যে আলীপুর এবং মহিপুর ঘাট, যে শিববাড়িয়া নদী, সেই শিববাড়িয়া নদীতেই একমাত্র দেখা মিলবে। এবং এটি ঢাকা কুয়াকাটা মহাসড়কের যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের উপর থেকে ডান এবং বাম দিক দুই দিকই দেখার কারণে কিন্তু এখান থেকে কিন্তু সকল পর্যটকরা যাতায়াত করে এবং স্থানীয় মানুষজন এই রাস্তা থেকেই যাতায়াত করে, যার জন্য এই দৃশ্য সবার চোখেই পড়ে। তো এটি শুধু এই দৃশ্যটি কিন্তু তখনই দেখা মিলবে যখন বৈরী আবহাওয়া হয়, কারণ বৈরী আবহাওয়া হলেই সমুদ্র থেকে আশপাশ থেকে সমস্ত মাছ ধরার ট্রলারগুলো কিন্তু এই ঘাটে চলে আসে। এখানে এই মুহূর্তে কিন্তু প্রায় 3000-এর উপরে কিন্তু ট্রলার রয়েছে, যেমন মৎস্য ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে যে প্রায় 3000-এর উপরে কিন্তু এখানে মাছ ধরার ট্রলার অবস্থান নিয়েছেন। এবং সেজন্যই কিন্তু পুরো শিববাড়িয়া নদী কিন্তু আলোকসজ্জিত এবং পুরো ফকফকে করছে। এবং এখানে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার জেলেরাও কিন্তু এই দুই বাজারে রয়েছেন এবং তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। যতদিন বৈরী আবহাওয়া থাকবে তারা এখানে অবস্থান নেবেন।
এবং এই দৃশ্য দেখার জন্য স্থানীয় মানুষ এবং পর্যটকরাও, যেমনটা বলছিলাম, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো এটি কিন্তু একমাত্র পটুয়াখালী জেলার মহিপুরের এবং আলিপুরের যে শিববাড়িয়া নদী, সেই শিববাড়িয়া নদীতেই কিন্তু এই দৃশ্য আপনার চোখে পড়বে। এবং এই দৃশ্য দেখতে হলে পটুয়াখালী জেলার আলিপুর এবং মহিপুরের উপরে যে ব্রিজটি নির্মিত, সেই ব্রিজের উপর থেকে কিন্তু এই মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তো এই ছিল আসলে আলিপুর এবং মহিপুর ব্রিজের উপর থেকে এখানের অবস্থান নেওয়া ট্রলারের যে লাল নীল সবুজ বাতির ঝলকানি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।